দাসপুর থেকে তৃণমূলের প্রচার থেকে আরজি কর মামলার অভিযুক্তের মা জয়ী হতেই তাকে শুভেচ্ছা, গেরুয়া শিবিরের জয়ের পোস্ট লিখে ট্রোলের মুখে পড়েছেন গঙ্গারাম, খ্যাত অভিনেত্রী সোহিনী গুহ রায়। সম্প্রতি লোকসভা ভোটের ফল ঘোষণার পর সোশ্যাল মিডিয়ায় পাল্টিবাজ তকমা নিয়ে সরগরম নেটপাড়া। এবার সেই বিতর্কে সরাসরি মুখ খুললেন সোহিনী নিজেই। অভিনেত্রী জানিয়েছেন, তিনি আদতে পাল্টি খেলেননি, বরং ব্যক্তি হিসেবে সঠিক কাজটাই করেছেন। ট্রোলের কারণটা স্পষ্ট। ভোটের আগে সোহিনী খোলাখুলিভাবে দাসপুরে তৃণমূল কংগ্রেসের হয়ে প্রচার করেছিলেন। তিনি মঞ্চে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এগোতে আহ্বান জানান। কিন্তু ফল বেরোল উল্টো। ৪ মে উত্তর ২৪ পরগনার পানিহাটি থেকে আরজি কর কাণ্ডের নিহত চিকিৎসকের মা রত্না দেবনাথ জিতলেন। তাতেই সোহিনী নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তাকে জয়ের শুভেচ্ছা জানান। সেটা দেখেই নেটিজেনদের একাংশের মন্তব্য, তৃণমূলে প্রচার করতে গিয়ে যখন আপনার দল হারলেন, তখন বিজেপির জয় উদযাপন করছেন কেন? অনেকে তাকে সরাসরি পাল্টিবাজ আখ্যা দিয়ে কটাক্ষ করেন। তবে সোহিনী কিন্তু নিজের কাজকে অন্যভাবে ব্যাখ্যা করেছেন। তিনি আজকাল .inকে জানিয়েছেন, নির্বাচনের আগে আমি নিজের পছন্দের দলের হয়ে প্রচার করেছি। এটা আমার অধিকার। তার মানে এই নয় যে শেষ ফল যখন এল তখন আমি সেই মর্যাদা অগ্রাহ্য করব। আসলে সোহিনীর বক্তব্য, অভয়া কথন, রত্না দেবনাথ জয়ী হওয়াটা কোনো দলীয় জয়ের চেয়ে বেশি ব্যক্তিগত ও নৈতিক লড়াইয়ের জয়। ওর মেয়ে হাসপাতালে খুন হয়েছে। যে মা সব হারিয়ে লড়াই করে জিতলেন, তাকে কটাক্ষ না করে সম্মান জানানো উচিত, বলেছেন অভিনেত্রী। শুধু তাই নয়, তিনি আরও পরিষ্কার করে জানিয়েছেন, পোস্ট করে তিনি মূলত ন্যায়ের জয়কেই স্বাগত জানিয়েছেন। একটা শোকাহত মা যখন আইনের লড়াই জিতে মানুষের ভোটে জয় পান, তখন তিনি ওই জয়কে অভিবাদন না জানিয়ে পারেন না। পাল্টি খেলার অভিযোগ তিনি সরাসরি উড়িয়ে দিয়ে বলেছেন, রাজনীতি এক জিনিস আর ন্যায়বিচারের আবেদন অন্য জিনিস। উল্লেখ্য, সোহিনী গুহ রায়, গঙ্গারাম এ অভিনয় করে ব্যাপক জনপ্রিয়। তার আগেও তিনি একাধিক রাজনৈতিক ইস্যুতে সোচ্চার হয়েছেন, বেশ কয়েকবার তৃণমূলের প্রচারেও তাকে দেখা গিয়েছে। এবার তাই পাল্টি প্রসঙ্গে তার সাফ জবাব অনেকটা স্পষ্ট করে দিয়েছে যে সেলিব্রিটিরা ভোটের ফল হজম করলেও তাদের অন্তর্নিহিত অবস্থান কিন্তু দলগত পরিচয়ের থেকে বড় নৈতিকতাকে প্রাধান্য দিয়েছে।